নমস্কার বন্ধুরা, আজকে আমি তোমাদেরকে দেখাবো কাঁচা আম দিয়ে আর চিনি দিয়ে কিভাবে আমি জেলি বানাই। এর আগে আমি গুড় দিয়ে জেলি বানানো দেখিয়েছি, আজকে দেখাবো কাঁচা আম আর চিনি দিয়ে। তো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো, দেখলে বুঝতে পারবে যে কি সহজেই জেলি বানানো হয়ে যায় বাড়িতে। এখানে কুকারের মধ্যে আমি 1 কিলো আম 1 গ্লাস জল দিয়ে সেদ্ধ হতে দিয়েছি। 4টে সিটি দিয়ে আমি আমগুলো সেদ্ধ করে নিয়েছি। সেদ্ধ হওয়ার পর এটাকে অন্য জায়গায় তুলে একটু ঠান্ডা করে সেখান থেকে আমের পাল্পগুলো বের করে নিয়েছি। এই 1 কিলো আমের পাল্পের সঙ্গে চিনি রেখেছি আমি 800 গ্রাম। আর এই 800 গ্রাম চিনি দিয়ে আমি এই পাল্পটা দিয়ে জেলিটা বানাবো। আর এখানে ফোড়নের জন্য একটু কিছু রেখেছি। এখানে আছে একটা তেজপাতা আছে, আর 2টো এলাচ আছে, এলাচ 2টো ফাটিয়ে রেখেছি, আর 1 টুকরো আছে দারুচিনি। ব্যাস, এটা একটু ফোড়ন দেব। তা এখন আমি রান্নার জন্য কড়াই বসালাম, কড়াইটা গরম হতে দিয়েছি। সেখানে আমি 2 চামচের মতো তেল দিয়ে দেব। প্রথমে তেল দেওয়াটা এই জন্যে, একটু এলাচ, দারচিনি আর তেজপাতাটা ভেজে নেব। আর তাছাড়া প্রথমে কড়াইয়ে তেল দিলে কড়াইয়ে কিন্তু পাল্পটা নিচে ধরে যাওয়ার ভয়টা থাকে না। তো এই এলাচ, দারচিনি আর তেজপাতাটা একটু ভাজা হলে তারপর আমি আমের পাল্পটা দেব। দেখো ভাজা হয়ে গেছে। এরপর আমি এখানে আমের পাল্পটা দিয়ে ওই তেলের সঙ্গে খুব ভালো করে মিশিয়ে একটু ঘন করে নেব। এই সময় বাজারে কিন্তু কাঁচা আম প্রচুর পাওয়া যাচ্ছে, দামও অনেক কম। তাই কাঁচা আম দিয়ে যা কিছু বানানো এই সময় কিন্তু তোমরা বানিয়ে নিতে পারো। দেখো এটা কিছুক্ষণ নাড়াচাড়ার পর আমি এখানে 1 চামচ নুন দিয়ে দিলাম, কারণ কাঁচা আমটা তো টক, তাই একটু নুন দিতে হবে। নুন দিয়ে খুব ভালো করে আবার মিশিয়ে বেশ কিছুক্ষণ এটাকে ফুটিয়ে নিলাম। কিছুক্ষণ নাড়াচাড়ার পর এটা একটু ঘন হয়ে গেল। এটা কিন্তু সব সময় রান্নাটা করতে হবে মাঝারি আঁচ দিয়ে, খুব বেশি আঁচ দিলে কড়াইয়ের তলায় ধরে যেতে পারে। তো দেখো অনেকটাই ঘন হয়ে গেছে। এরপর আমি এখানে যে পরিমাণ মতো 800 গ্রাম চিনি রেখেছিলাম, চিনিটা দিয়ে আবার খুব ভালো করে মিশিয়ে আবার কিছুক্ষণ ফুটতে দেবো, কারণ চিনিটা দেওয়ার জন্য একটু পাতলা হয়ে যাবে, তার জন্য আবার এটাকে একটু ঘন করে নিতে হবে। দেখো চিনি গলে গেছে, তাছাড়া অনেকক্ষণ ফোটানো হয়ে গেছে, এটা ঘনও হয়ে গেছে, কারণ খুব বেশি এটা আর ঘন করা চলবে না। এরপর আমি এটা একটু ফুড কালার না দিয়ে 1 চামচ হলুদ আর 1 চামচ লাল লঙ্কার গুঁড়ো দিয়ে এটাকে মিশিয়ে একটু আমের সঙ্গে দিয়ে দিলাম, কারণ এটা কালারটা সুন্দর করার জন্য। আমি এখানে কোনো ফুড কালার দিলাম না, কারণ বাড়ির বাচ্চারাও তো খাবে, তাই এইভাবেই আমি এটাকে কালারটা ব্যবস্থা করলাম। দেখতেও সুন্দর হবে, খেতেও ভালো লাগবে। তারপর আবার খুব ভালোভাবে একসঙ্গে মিশিয়ে নিলাম। দেখো কত সহজেই কিন্তু বাড়িতে বানিয়ে নেওয়া যায় জেলি। ঘন হয়ে গেছে, আর বেশিক্ষণ আমি এটা আঁচের মধ্যে রাখবো না, কারণ ঠান্ডা হলে এটা তো আরও ঘন হয়ে যাবে, তাছাড়া খুব শক্ত হয়ে যাবে। এরপর এখানে আমি 2 চামচের মতো ভিনিগার দিয়ে দিচ্ছি। যে কোনো টক জাতীয় জিনিস তৈরি করার পর একটু যদি ভিনিগার দেওয়া যায়, তাহলে সেই জিনিসটা কিন্তু অনেক দিন পর্যন্ত খুব ভালো থাকে। জেলি হোক, আচার হোক, টকের কোনো জিনিস রান্না করা হলে। তাই আমি এখানে 2 চামচ ভিনিগার দিয়ে দিলাম। ভিনেগার দিয়ে আবার খুব ভালো করে মিশিয়ে নিলাম।
দেখো ঘনত্বটা দেখে বোঝা যাচ্ছে, এর বেশি আর আমি ঘন করব না, কারণ ঠান্ডা হলে তো আরেকটু ঘন হয়ে যাবে। এরপর আমি এখানের স্বাদটা আরেকটু বাড়ানোর জন্য একটু ভাজা মশলা দিলাম। ভাজা মশলায় কী কী আছে তোমরা সবাই জানো। গোটা ধনে, জিরে, গরম মশলা গরম কড়াইয়ে গরম করে তারপর পাউডার করে রেখে দেওয়া হয়। সেই মশলাটা দিলে একটু স্বাদটা কিন্তু আরও ভালো হয়। যেহেতু নিজের মতন করে বানিয়ে নিচ্ছি আমি, তাই একটু মশলা দিলাম। মশলাটা খুব ভালো করে পুরো আমটার সঙ্গে মিশিয়ে নিলাম। দেখো এতে কি হচ্ছে, কালারটাও সুন্দর এসেছে আর স্বাদটাও কিন্তু ভালো হবে। এরপর ঠান্ডা হয়ে গেছে। এরপর আমি এটা বুঝবো কী করে যে জিনিসটা তৈরি হলো। দেখো পাশের প্লেটে আমি একটুখানি এটা আমের পাল্পটা দিয়ে প্লেটটা কাত করে ধরছি। যদি এটা তৈরি না হতো ঠিক মতো তাহলে কিন্তু প্লেটে গড়িয়ে যেত। আর যেহেতু এক জায়গায় থমকে রয়েছে, তাই বোঝা যাচ্ছে এটা খুব সুন্দর তৈরি হয়ে গেছে। এর বেশি আর আমার আঁচে রাখার কোনো দরকার হবে না, তাই আমি গ্যাস বন্ধ করে দিলাম। এরপর এটাকে একটু ঠান্ডা করে আমি এই কাঁচের বক্সে তুলে নিচ্ছি, কারণ গরম কড়াই বেশিক্ষণ রাখলে আরও এটা শক্ত হয়ে যাবে। আর কোনো টক জাতীয় জিনিস কাঁচের পাত্রে রাখলে কিন্তু খুব ভালো থাকে। তাই এটা ঠান্ডা হয়ে যাওয়ার পর আমি এটা ফ্রিজে রেখে দেবো। ফ্রিজে রাখার পর বের করে কিন্তু যখন ইচ্ছে তখনই খাওয়া যেতে পারে। তাহলে বাড়িতে বানিয়ে নিলে দেখো কত সহজেই বানানো যায়, খুব কম খরচে নির্ভেজালভাবে বানিয়ে নেওয়া যায়। তোমরাও এইভাবে একবার বানিয়ে নিতে চেষ্টা করো, খেতে কিন্তু দারুণ হয়। শুধু যে রুটি আর পাউরুটির সঙ্গে খাওয়া চলে তা না, এটা কিন্তু ভাতের সঙ্গেও খাওয়া যায়, বা শুধু প্লেটে নিয়ে বসেও কিন্তু খেতে দারুণ লাগে। তোমরাও এইভাবে একবার রেসিপি দেখে বানিয়ে নিও। বানানোর পর যদি তোমাদের আমার রেসিপি ভালো লাগে তবে কিন্তু একটা কমেন্টে জানাতে ভুলো না।